নমস্কার বন্ধুরা, কাদাই কিচেন ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে পাতাটা দেখছেন, এই পাতার স্যুপ বানিয়ে কিছু সবজি দিয়ে আমি দেখাবো। এই প্রচণ্ড গরমে শরীরটাকে ঠিক রাখতে এবং যাদের শরীর অসুস্থ হয়েছে, মানে বমিটিং হচ্ছে কি পেটের কোনো সমস্যা হচ্ছে, তারা এই স্যুপটা বানিয়ে খেতে পারেন। দেখুন, আমি এখানে গাছ থেকে একদম টাটকা পাতা পুরো কচি তুলে নিয়েছি। বেড়ার গায়ে দেখলেন অজস্র পাতা হয়ে রয়েছে। আমি সেখান থেকে কিছু পাতা কচি কচি দেখেই তুলে নিয়েছি এবং পাতাগুলোকে ভালো করে জলে ধুয়ে নিচ্ছি, যাতে কোনো পোকামাকড় না থাকে, পাতার মধ্যে কোনো দাগ না থাকে। নিয়ে পাতাগুলোকে চুবড়িতে নিয়ে জল ঝরাতে দিয়েছি। দেখুন, একদম কচি কচি ফ্রেশ পাতা। এর নাম হলো গাঁদাল পাতা। হ্যাঁ, আজকের এই গাঁদাল পাতারই আমি স্যুপ বানিয়ে আপনাদেরকে দেখাবো, যা আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী। পাতাগুলোকে নিয়ে আমি প্রথমে শিলে একে একে বেটে নিচ্ছি। ভালো করে পেষণ দিচ্ছি দুবার করে, যাতে ছিবড়া না থাকে। ছিবড়া থাকলে তরকারিতে অত ভালো স্বাদ হবে না। আর শিলেই বাটবেন, তাহলে ভালো টেস্টও হবে। দেখুন, আমি শিলেই দুবার করে বেটে নিচ্ছি। আমি এখানে 4 জন লোকের জন্য স্যুপটা বানাচ্ছি। ওই জন্য আমি এখানে যে পরিমাণ পাতাটা নিচ্ছি, সেটা 4 জন লোকের হয়ে যাবে। এতটা হলেই কিন্তু তরকারিতে ঠিকঠাক স্বাদ হবে এবং খুবই উপকারী এই পাতা। পুরো ভিডিওটা দেখতে থাকুন। এবার এই তরকারিতে যে মশলাটা দেবো, সেটা হলো আদা ও জিরে। প্রথমে আমি আদাগুলোকে কুচি করে বেটে নিচ্ছি, তারপর 1 টেবিল চামচ গোটা জিরে আমি বেটে নিচ্ছি। এবারে বাজার থেকে তোমাদের দাদাভাই এনেছে বড় একটা পেঁপে আর কাঁচকলা, বিনস, আলু, এগুলো দিয়েই আমি এই স্যুপটা বানাবো। এত বড় পেঁপেটা লাগবে না, আমি হাফ করে কেটে নিচ্ছি। নিয়ে পেঁপেটা ভালো করে কেটে নেব, ধুয়ে পরিষ্কার করে নেব। 2টো কলা নেব, 3টে কলা নিচ্ছি না, একটাই আলু দিচ্ছি। ঝোলের মতো লম্বা লম্বা টুকরো করে দেবো। ছিলটা দিয়ে আলুটাকে ভালো করে ছিলে নিচ্ছি। নিয়ে যেভাবে মাছের ঝোলে লম্বা লম্বা করে আলু কাটে, আমি সেইভাবেই আলুগুলোকে টুকরো টুকরো করে নিলাম। এবার পেঁপেগুলোও কেটে নিচ্ছি। ভালো করে খোসাটা ছাড়াচ্ছি, সবুজ অংশটা যাতে বাদ চলে যায়। না হলে পেঁপের খোসাটা একটু থাকলে কিন্তু তিতো ভাবটা হতে পারে। ছিলার দিয়ে মধ্যিখানটাও ভালো করে পরিষ্কার করে দিচ্ছি, দানাগুলোকে, যাতে দানাগুলো বেরিয়ে যায়। দিয়ে আমি ঝোলের মতো লম্বা লম্বা টুকরো করে পেঁপেগুলোকেও কেটে নেব। এইভাবে আমি পুরো পেঁপেটাকেই কিন্তু কেটে নেব। এবার কাঁচকলাগুলো আমি 3 টুকরো করে নিয়েছি। কাঁচকলাগুলোকেও ভালো করে খোসাটা, সবুজ খোসাটা ছাড়িয়ে নেব। নিয়ে একদম কচি কলা, ওই জন্য আমি কলাগুলো 2 টুকরো করে নিচ্ছি, কারণ কলা খুব নরম হয় জানেনই, আগে সিদ্ধ হয়ে যাবে ওই জন্য। তারপরে বিনস নিয়েছি, বিনসগুলো আমি লম্বা লম্বা টুকরো করেই কেটে নিচ্ছি। আপনারা চাইলে এখানে আরও অন্য সবজি, যেমন ডুমুর, আরও অন্য কিছু গাজর অ্যাড করতে পারেন, কিন্তু আমি ওইগুলো আর দিলাম না, আমার কাছে ছিল না। আমার কাছে এই সবজিগুলো ছিল, আমি এই সবজিগুলোই দিয়েছি। সবজিগুলো আমার প্রায় কাটা হয়ে গেছে, আমি এগুলো ভালো করে জলে ধুয়ে নিচ্ছি। নিয়ে চলুন রান্নাটা রেডি করি। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। সর্ষের তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়ন। তারপরেই সব সবজিগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে একটু ভাজতে থাকবো, এই 1-1.5 মিনিট মতো। ভালো করে ভাজা হয়ে গেলে এবারে আমি মশলাটা রেডি করব, ততক্ষণে গ্যাসের আঁচটাও কমিয়ে দেবো। দেখুন, সবজিগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে, রং পরিবর্তন হয়েছে। গ্যাসের আঁচটাকে কমিয়ে দিয়ে এবার আমি মশলাটা দেখাচ্ছি। এখানে হলুদ গুঁড়ো, নুন,
জিরে বাটা, আদা বাটা আর 2টো কাঁচা লঙ্কা। খুব বেশি ঝাল করব না, আর গুঁড়ো লঙ্কার এই তরকারিতে প্রয়োজন নেই, যেহেতু আমি এটা স্যুপ বানাচ্ছি আর এটা অসুস্থ যে সেই ব্যক্তিও খেতে পারবে, সেই জন্য আমি এখানে আর গুঁড়ো লঙ্কার ব্যবহার করলাম না। ভালো করে মশলাটা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। নেওয়ার পরে দেখুন মশলাটা কষানো হয়ে গেছে। এবার ওই পাতা বাটাটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষাতে থাকবো, যাতে সমস্ত সবজির সঙ্গেই পাতাটা ভালোভাবে মিশে যায়। এইভাবেই আমি ভালো করে গ্যাসের আঁচটা লোতে রেখেই কিন্তু কষিয়ে নেব। জোরে দিলে কিন্তু পাতাটা পুড়ে যেতে পারে, তরকারির টেস্টটা ভালো হবে না। গ্যাসটা কমিয়ে দিয়েই ভালো করে আস্তে আস্তে কষিয়ে নিতে হবে। দেখুন আমি আস্তে আস্তে কষিয়ে নিচ্ছি। এই সময় আপনারা দিতে পারেন আমচুর। আমি জলে মিশিয়ে রেখেছিলাম অল্প পরিমাণে, যেটা স্বাদটাও খুব সুন্দর আনবে। হালকা পাতার একটা যে কষ ভাব সেটাও কেটে যাবে, এবং একটু টক টক মিষ্টি মিষ্টি হালকা ঝাল, মুখে খেতেও খুব ভালো লাগবে। একটুখানি অল্প হাফ চামচ মতো দিয়েছিলাম। দেখুন দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে, জলটাও শুকিয়ে গেছে, একদম রং পরিবর্তন হয়ে গেছে, সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। আমার কষানো একদম কমপ্লিট। আমি এখানে 2 থেকে আড়াই কাপ মতো জল দিচ্ছি, আপনারা চাইলে আরও কম বেশিও করতে পারেন। আমি এখানে 4 জন লোকের জন্য বললাম যে তরকারিটা করছি, ওই জন্য আমি এই পরিমাণে জল দিয়েছি। দিয়ে দেখুন আমি গ্যাসটা বাড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। এবারে আমি 5 মিনিট পরে খুলব। দেখুন ঝোলটা ফুটে আনাজ সিদ্ধ হয়ে গেছে। আমার স্যুপ কিন্তু রেডি। একটু স্বাদ ব্যালেন্সের জন্য আমি একটু 2-4টে চিনির দানা দিচ্ছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। রান্না রেডি। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে